হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নবম শ্রেণীর ক্লাসে। এমসিকিউ লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে সেই লাভ ক্ষতির অঙ্কগুলো শেষ করে আমরা এমসিকিউ এর অঙ্কগুলো করব। দেখো, প্রথম অঙ্কটা যেটা রয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে। যদি অনুপাত বলে দেয় তাহলে আমরা এখান থেকে কি বার করে নিতে পারি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরে নিতে পারি এবং শতকরা লাভ কত, কিভাবে আমরা করব। দেখো এক নাম্বারটা, তাহলে 4-এর এক নাম্বারটা ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। টেন ইস টু 11। তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি, ক্রয় মূল্য কত, 10x টাকা, যেহেতু এটা টাকা। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 11x টাকা। লাভ তাহলে বিক্রয় মূল্য বেশি, যেহেতু লাভ হবে, লাভ কত, 11x মাইনাস 10x টাকা সমান সমান x টাকা। শতকরা আমাদের বলেছে শতকরা লাভ কত, শতকরা লাভ কত, শতকরা লাভ কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় কত লাভ। আসলে ব্যবসাটা কত টাকার উপর, 10x টাকার উপর। হ্যাঁ, আমরা ঝট করে নিতে পারি 10x টাকাতে কত লাভ হচ্ছে এবং 100 টাকাতে কত লাভ হচ্ছে, সেটাই শতকরা লাভ। তাহলে ফর্মুলাটা হচ্ছে, শতকরা লাভের ফর্মুলার হচ্ছে শতকরা লাভ, টোটাল লাভ, টোটাল লাভ বাই ক্রয় মূল্য। কত টাকার উপর ব্যবসাটা, ব্যবসাটা আসলে লোকটা করছে 10x টাকার উপর, ক্রয় মূল্যের ওপর হচ্ছে ব্যবসাটা, ব্যবসাটা দাঁড়িয়ে আছে, তাতে লাভ লস এটা, সেই জন্য হচ্ছে এক্স বাই, অর্থাৎ এটা ঐকিক নিয়মে যদি করি তাহলে বলবো 10x টাকাতে লাভ হয় x টাকা, 1 টাকাতে কত, 100 টাকাতে কত, সেটাই হচ্ছে শতকরা লাভ। তো এক্স লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইনটু 100%, 100 টাকাতে কত, 100 টাকাতে কত। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, 10 একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো, 10%। শতকরা লাভ হচ্ছে 10%। দেখো আছে আমাদের ডি অপশনটা আছে, এ তে রয়েছে 9, বি তে রয়েছে 11, সি তে রয়েছে 10·1 এবং ডি তে 10। তাহলে ডি অপশন, উত্তরটা কিন্তু আমাদের ডি অপশন দিতে হবে, ডি অপশন 10%। ওকে, এবার 2 নাম্বারটা দেখো, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলো। 40 টাকা, তার মানে ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, বিক্রয় মূল্য কত, 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলো, বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে লাভ কত হলো, অর্থাৎ 40 টাকাতে লাভ, এটা হচ্ছে 40 টাকাতে লাভ। তাহলে 100 টাকাতে কত লাভ, সেটাই তোমাদের বের করতে হবে। লাভ হচ্ছে, আগে আমরা লাভটা বের করে নিচ্ছি, যে কত টাকা ও লাভ করলো, 40 টাকায় কত লাভ করলো, 40 টাকায় সে 20 টাকা লাভ করেছে। তাহলে শতকরা লাভ কত, কিভাবে বের করব, শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, ফর্মুলাটা লিখে দিচ্ছি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু ইনটু 100%, 100% ইকুয়াল টু, লাভ হচ্ছে 20 টাকা, কত টাকার মধ্যে, 40 টাকার মধ্যে 20 টাকা, 40 টাকা, 40 টাকা ব্যবসা খাটানো হয়েছিল, তাতে লাভ করেছে 20 টাকা, তাই না। 100 টাকায় কত সেটা বার করতে হবে। 100%, দেখো 0 0 কেটে গেল, 2 2 4, তাহলে 2 50, অর্থাৎ তার হচ্ছে 50% লাভ।
আসলে তো 40 টাকা 20 টাকা মানে 100 টাকা 50 টাকা হবে, 50% তার লাভ হচ্ছে। তাহলে আমাদের এখানে দেখে নাও কোন অপশনটা হবে, তাহলে এ অপশনটা হবে। উত্তর হচ্ছে আমাদের, উত্তর অবশ্যই লিখতে হবে, অপশন দিয়ে লিখতে হবে এ অপশন 50%। এবারে হচ্ছে 3 নাম্বারটা দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করা 10% ক্ষতি হলো, 360 টাকায় বিক্রি করলো তাতে 10% ক্ষতি হলো। তো 10% ক্ষতি কথাটার অর্থ কি? তাহলে 10% ক্ষতি কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে 100 টাকায় যদি সে কেনে তাহলে 10 টাকা তার ক্ষতি হয়েছে, অর্থাৎ বিক্রি করেছে কত টাকা দিয়ে? 90 টাকা দিয়ে, তাই না? ক্ষতি হয়েছে মানে কম টাকায় সে বিক্রি করেছে, 100 টাকা পায়নি। 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য, এই কথাটার অর্থ কি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা, তাই না? অর্থাৎ 90 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম করে লিখতে পারি 90 টাকা বিক্রয় মূল্য 90, এখানে 360 টাকা কিন্তু বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য। সমস্যাটা তাহলে বুঝতে পারছো? 90 টাকা, 90 টাকা বিক্রয় মূল্য হলে ঐকিক নিয়ম করে আমরা করে নেব, কারণ সমস্যা করতে গেলে বেশি টাইম লাগে। 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? এই কথাটাই আমি উল্টে দিয়ে লিখলাম, যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে জামাটির। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে, 1 টাকা দেখো জামাটি 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে 10% ক্ষতি কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় যদি কেনে তাহলে সে 90 টাকা বিক্রি করেছে। এখানে বিক্রয় মূল্য, এটাকে উল্টে দিয়ে আমরা যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে জামাটির ক্রয় মূল্য কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে 360 টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে আসলে সেই জিনিসটা কত দিয়ে কিনেছিল? এখানে আগে বের করে নি, 100/90, আর এটা হয়ে যাচ্ছে 100/90, বেশি টাকা হবে, 1 টাকার থেকে 360 অনেক বেশি, সেই জন্য এটা গুণ হয়ে যাবে 360 টাকা। এবার 0 0 কেটে গেল, 4 নং 36, 4 নং 36, অর্থাৎ 400 টাকায়, 400 টাকায় কিনেছিল, 400 টাকায় কিনেছিল। দেখো একটা অপশন রয়েছে বি অপশন, 380 400 টাকা, তাহলে বি অপশনটা উত্তর হলো। তাহলে উত্তর হচ্ছে জামাটির ক্রয় মূল্য, জামাটির ক্রয় মূল্য, জামাটির ক্রয় মূল্য বি অপশন 400 টাকা। তো আজকে যারা প্রথম ভিউজ করছো আমার অঙ্ক করানো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আগে থেকে করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তাতে আমার ভালো লাগবে। আর প্রচুর প্রচুর শেয়ার করবে, তারা যেন তোমাদের বন্ধু ছাড়াও আরো যারা পড়াশোনা করছে তারা যেন এইভাবে ভালো করে শেখার সুযোগ পেয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো, এবারে পরের অঙ্কটা 4 নাম্বার। এই সমস্ত অঙ্কগুলো শুধুমাত্র যে যারা 9-এ পড়ছো তাদের জন্যই কিন্তু প্রয়োজন তা নয়, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্রয়োজন রয়েছে, যারা চাকরি বাকরির জন্য খাটছো তারাও কিন্তু এই সিলেবাস ভিত্তিক অঙ্কগুলো করতেই পারো, তাতে মনে হচ্ছে আমার ডেপথ বাড়বে, আর অন্যদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে প্রযোজ্য, সেটা বলার অপেক্ষা থাকে না।
কারণ আমাদের সব সময় অঙ্কটা যদি শেখা থাকে, আমরা শুধু নিজের সন্তানদের নয়, আমাদের যে পাশাপাশি কোনো ছেলে মেয়ে যদি থাকে তাদেরকেও আমরা হেল্প করতে পারি। তো 4 নাম্বারটা দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হলো 48 টাকা। ছাড় দেওয়ার ফলে মানে লিখিত মূল্য, জ্যামিতির বাক্সের ধার্য মূল্যের সঙ্গে ছাড়ের একটা সম্পর্ক রয়েছে, কারণ ধার্য মূল্য কথাটার অর্থ হচ্ছে মানে যে কোনো জিনিসের ওপর একটা লেবেলিং করে দেওয়া, দাম লিখে দেওয়া। ওই দামটা তাদের কেনা মূল্য নয়, কিন্তু অনেকটা প্রফিট রেখে তারা একটা মূল্য ওপরের দিকে লিখে রাখে। মনে করো এই বইটার দাম বা এই ডায়েরিটার দাম হচ্ছে 50 টাকা লেখা আছে, কিন্তু সে আসলে 40 টাকা কিনেছে। ওকে, তো 50 টাকা ও অনেক সময় 2 টাকা ছাড় দিচ্ছে, তো আমরাও খুশি হচ্ছি, কিন্তু আসলে ও আরো 8 টাকা লাভ করেছে। তো যাই হোক, সেটা আমাদের দেখা সম্ভব নয় কত টাকা দিয়ে সে কিনেছিল। তো সেটাই বলছে এখানে, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হলো 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত ছিল? তাহলে 20% ছাড় দিল, 20% ছাড়, 20% ছাড় কথাটার অর্থ হচ্ছে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 টাকা, 80 টাকা। ধার্য মূল্য বোঝা গেল তো? অর্থাৎ বইটার উপর বা জিনিসটার উপর লেবেলিং করে দাম লেখা আছে যত 100 টাকা, 100 টাকা লেখা আছে, কিন্তু আসলে সে আমাকে ছাড় দিল, 20% ছাড় দিল, কথাটার অর্থ হচ্ছে সে 80 টাকায় আমাকে দিয়ে দিল। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা সমান সমান 80 টাকা। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এটাকে আমরা উল্টে, এবার বিক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা, ঠিক আছে, এটাকে আমরা উল্টে দিয়ে লিখবো যে বিক্রয় মূল্য ওই যে আগের অঙ্কটার মতোই, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য। দেখো কত সহজ কিন্তু অঙ্কগুলো, আমাদের কঠিন মনে হচ্ছে, কিন্তু একটু শুধু ভাবনা চিন্তা করে করো, তাহলে দেখবে খুবই ইজি এবং মজার অঙ্ক। লাভ ক্ষতির অঙ্ক ভীষণ মজা, খুবই ইন্টারেস্টিং। ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত? 100 বাই কম হবে তাহলে। ওকে, এবার বিক্রয় মূল্য কত টাকা? আসলে বিক্রয় মূল্য জিনিসটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য কত টাকা? 48 টাকা। সেটার ধার্য মূল্য কত ছিল, অর্থাৎ লিখিত মূল্য কত ছিল, উপরে দাম কত লিখে রেখেছিল? 48 টাকা হলে ধার্য মূল্য হবে 100 বাই 80 ইন্টু 48, তাহলে 8 দিয়ে 848, 8 দশাং 80, ও শূন্যতা তো আগেই কাটতে পারতাম, তাহলে 60 টাকা। এটার ধার্য মূল্য কত ছিল? দেখো ধার্য মূল্য কত টাকা, এই যে 60 টাকা, 75 টাকা, 80 টাকা এবং 50 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমাদের জ্যামিতি বক্সের ধার্য মূল্য তাহলে কোন অপশনটা? এ অপশনটা, 60 টাকা। এবার দেখো পরের অঙ্কটা ভীষণ মজার অঙ্ক। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে আবার ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। আসলেই তো, যে ঔষধের যে
শিশি বা যাই হোক না কেন পাতা আমরা কিনি, সেগুলো হচ্ছে যত লেভেল করা থাকে তত লেভেলেই কিন্তু আমাদের কাস্টমারদের কাছ থেকে দোকানদার, খুচরো দোকানদাররাও নিয়ে নেয়। কিন্তু ওরা যখন হোলসেল দোকান থেকে নেয় তখন কিন্তু ওই লেভেলটা থাকে, কিন্তু ওদের একটা ছাড় দেয়, মনে করো 20% ছাড় বা অন্য কিছু। তো সেই অনুযায়ী ওরা 100 টাকার জিনিসটা 100 টাকা লেখা আছে, সে 80 টাকাতে কিনে নিয়ে আসছে, আবার এসে কাস্টমারকে 100 টাকাতেই বিক্রি করছে। দেখো কতটা লাভ, তাহলে কতটা লাভ সেটা আমরা বের করবো। 5 নাম্বার, বোঝা গেল কথাটা, যে একটা একটা ওষুধের দাম 100 টাকা আছে, 20% ছাড় আছে, তাহলে সে 80 টাকায় কিনেছে, আবার যেহেতু 100 টাকা দাম লেখা আছে আবার সেটা কাস্টমারকে 100 টাকাতেই বিক্রি করছে। আসলে তার শতকরা, ও যদি 80 টাকার ব্যবসাটা আসলে তার কত, 80 টাকার, সে যদি 100 টাকার জিনিস ওষুধ কিনে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। হ্যাঁ, কারণ 80 টাকার জিনিসটা সে 100 টাকা বিক্রি করছে, অর্থাৎ 20 টাকা। তো শতকরা লাভ তো 20 টাকা, 80 টাকা 20 টাকা হলো না, 80 টাকাতে সে লাভ করলো 20 টাকা, তাহলে 100 টাকাতে কত লাভ করবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে ধার্য মূল্য, এখানে বলেছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে, তাহলে 20% ছাড়ে কথাটার অর্থ হচ্ছে আমরা এই কথাটাই, এই অর্থটাই প্রকাশ করব, 20% ছাড়। এই কথাটার অর্থ কি? ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে পারে, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 20 টাকা সমান সমান 80 টাকা। ঠিক আছে, এবার বিক্রি করলো কত দিয়ে? এটা হচ্ছে বিক্রয় মূল্য, না সরি ধার্য মূল্য। এখানে খুচরো বিক্রেতাটা ধার্য মূল্যের উপর এত পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে, এটা হচ্ছে ধার্য মূল্য এত টাকা হলে এটা ছাড়ে, খুচরো বিক্রেতা, খুচরো বিক্রেতা কেনে, তাই না? তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য এত টাকা। ঠিক আছে, আবার বিক্রয় মূল্য কত? ওই যে ধার্য মূল্যেই বিক্রি করছে, অর্থাৎ 100 টাকাতেই বিক্রি করছে, বিক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্যেই বিক্রি করছে। কথাটা কি বলেছে? যে ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে বড় হোলসেলার দোকান একটা খুচরো বিক্রেতাকে, তাহলে খুচরো বিক্রেতাটা তাহলে কি 100 টাকার জিনিসটা 80 টাকাতে পেয়েছে, আবার সেই 80 টাকা, 100 টাকা তো লেবেলিং করা আছে, অর্থাৎ ঔষধের ওপর শিশিতে দাম লেখা আছে, তখন কাস্টমারকে সে কিন্তু 100 টাকাতেই বিক্রি করবে। তাহলে দেখো তো মোট লাভ কত হলো? মোট লাভ আমাদের কিন্তু শতকরা লাভ বের করতে হবে। বিক্রয় কিনেছে সে 80 টাকা দিয়ে এবং বিক্রি করেছে সে 100 টাকা দিয়ে, তাহলে 100 বিয়োগ 80 টাকা লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তবে এই টাকাটা লাভ করেছে কত টাকার ব্যবসায়? ও 80 টাকার ব্যবসা করছে ক্রয় মূল্যের উপর, অতএব কি লিখবো? শতকরা লাভ কার? শতকরা লাভ খুচরো ব্যবসায়ীর, খুচরো বিক্রেতার। শতকরা লাভ খুচরো বিক্রেতার হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, 80 টাকার উপর তার ব্যবসা 100%। তাহলে এখানে 0 0 কেটে গেল, 2 4 8 4 25 100, অর্থাৎ 25%। দেখো এখানে বি অপশনটা।
তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ, খুচরো বিক্রেতার শতকরা লাভ, শতকরা লাভ কত? 20, বি অপশন 25%। এখানে 25 লিখেছে, শুধু 25। এবারে 5-এর দেখো, 5-এর ক্রয় মূল্যের উপর 20%, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য 20% লাভ, 20% লাভ, এ কথাটার অর্থ কি? ক্রয় মূল্য, অঙ্কটা বুঝবে একটু। হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে, এ কথাটার অর্থ হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য এখানে কত? বিক্রয় মূল্য তাহলে 20 টাকা বেশি দামে বিক্রি করেছে, 100 যোগ 20 টাকা, অর্থাৎ 120 টাকা। তাহলে 120 টাকা, 100 টাকা। এবার বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর শতকরা, তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, 120 টাকাতে সে লাভ করেছে 20 টাকা, তাহলে 100 টাকাতে কত? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর মূল্যের উপর শতকরা লাভ তাহলে লাভ তো 20 টাকা হয়েছে, বিক্রয় মূল্যের ওপর, এখানে বিক্রয় মূল্যটার ওপর শতকরা, অর্থাৎ 120-তে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 20 টাকা লাভ হয়েছে, 100 টাকা হলে কত? এ কথাটার অর্থ হচ্ছে এই জিনিসটা, যে 20 টাকা লাভ করেছে 120 টাকা বিক্রয় মূল্যের উপর, তাহলে 100 টাকা হলে তার শতকরা লাভ কত হতো, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে 0 0 কেটে গেল, 2 6 12, এবার 2 দিয়ে 2 3 6, 50, অর্থাৎ 50/3, 50/3%। এটা আমরা ভাগ দিয়ে দিব 3 দিয়ে 50-কে, তাহলে 3 একে 3 আর 2 0, 3 6 18, এবার 2 আসলো, আর কিছু করা যাবে না, এটাকে লিখবো হচ্ছে 16 পূর্ণ 2-এর 3, 16 পূর্ণ 2-এর 3% হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এইবার পরের অঙ্কটা দেখো, একই রকম উল্টো কথাটা বলেছে। 5-এর 2, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা, বিক্রয় মূল্যের উপর 20% কথাটার অর্থ হচ্ছে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। এই কথাটার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত টাকা? 20 টাকা। তাহলে এবার বলো তো ক্রয় মূল্য তাহলে কত দাঁড়ালো? ক্রয় মূল্য কম ছিল না বেশি ছিল? কম ছিল, 80 টাকা ছিল ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য 100 টাকা হলো, লাভ 20 টাকা হলো, তাহলে কি ক্রয় মূল্য কত ছিল? কম ছিল।
100 বিয়োগ 20 টাকা, অর্থাৎ 80 টাকা। তাহলে 80 টাকা, 80 টাকাতে লাভ করেছে এসে 20 টাকা, তাই না? 80 টাকাতে লাভ করেছে 20 টাকা। তাহলে শতকরা লাভ আমাকে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কিভাবে লিখবো? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? লাভ বাই লাভ কত? 20 টাকা লাভ বাই ক্রয় মূল্যের ওপর, মানে ক্রয় মূল্যটা লিখবো, ক্রয় মূল্যটা লিখবো 80 টাকাতে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকাতে কত এটা বের করব। 0 0 কেটে গেল, 2 4 8, 4 25, অর্থাৎ 25% শতকরা লাভ আমাদের 25% হচ্ছে। তাহলে আজকের অঙ্ক এই পর্যন্তই। খুব সুন্দর করে অঙ্কগুলো করে ফেলবে। পরবর্তীকালে ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।